জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই ছেলে, তোমাকে আরো বলছি, আমি আমার জীবনের বক্তব্য তুমি তলিয়ে দেখো। আমি 1 ঘন্টা জাতির সামনে যে হাদিস অনুবাদ করেছি, তোমার বর্তমান হুজুর তো দূরের কথা, বিগত 40 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত সময় থাকলো, দেখি তোমার নীতির হুজুর কে এত হাদিস অনুবাদ করেছে। হারাম। এই ছেলে, তোমার বাপের নামে যে গরু জবাই করেছে এটা সাদকা, এটা মানুষের ময়লা, এটা দিনাজপুরের ভিক্ষুক খেতে পারে। তোমার বাপের দোস্ত এসেছে 5 কোটি টাকা দামি গাড়িতে চড়ে, সে খাদ্য কি করে খেতে পারে বেটা? এই খাদ্য নির্ধারিত দিনে হয়েছে 1 নম্বর শিরক। এই খাদ্য নেকির জন্য হয়েছে, এটা বেদাত। একসাথে 2টা পাপ আছে। এটাকে ড্রেনে ফেলে দাও, এই খাদ্য কুকুরে খাবে। দেখি কোন মায়ের বেটার বৈধতা দিতে পারে। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। এই খাদ্য বিত্তশালীরা খেতে পারে কি করে? আমি বলেছি, মুকসিদুল মোমেনিন বইয়ের একটা হেডলাইন আছে, শতবার বলেছি, প্রায় সব মোবাইলই আছে, যে হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এটা হেডলাইন। যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। চিন্তা করে ব্যাপারটা কি, এখানে আছে কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে তো এখানে আছে কি? তখন ওখানে লেখা আছে এইভাবে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের একটা কথা সত্য নয়, সব। বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে, বাসর রাতের জন্য কনেকে সাজাতে হবে, এটাই চূড়ান্ত। বাসর ঘর সাজাতে হবে, এটাই ঠিক। তবে ভাবি কনেকে সাজাবে না, বাসর ঘর সাজাবে না। যদি ভাবি, চাচাতো বোন, খালাতো বোন বাসর ঘর সাজায়, তাহলে বিবাহের সূচনাতেই জেনা, এই পরিবারে কোনোদিন বরকত হতে পারে না। কনেকে সাজাতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এক দোলনাতে খেলাচ্ছিলাম। আমরা একদিকে আছি, কিছু বান্ধবী একদিকে আছে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়। এরকম অবস্থায় আমার মা আমাকে ডাকলেন, আয়েশা। আমি দৌড় দিয়ে আসলাম। আমার মা একটু পানি নিয়ে আমার মুখের হাতের ধুলোবালিগুলো মুছে ধুয়ে দিলেন। তারপর একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে আনসারীদের মহিলা। বিষয়টা বুঝতে পারলাম না, এই ঘরে আমাকে নিয়ে আসলো কেন? আনসারীদের মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইয়ামতু আয়েশাতা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম। তবে কি দিয়ে সাজিয়েছেন এই কথা আয়েশা উল্লেখ করেননি। তিনি বলেন, আমাকে সুন্দরী করে সাজালেন। আমি বলছি, বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সব কিছু দিয়ে সাজানো যায়, তবে বিউটি পার্লারে ঢোকা যাবে না। কেন? বিউটি পার্লারে যে মেয়েটা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না। বিউটি পার্লারে যা কিছু আছে সবকিছু নিয়ে এসে মেয়েকে ঘরে সাজানো যায়। উল্লেখ্য যে নখে নেইল পালিশ লাগানো যাবে না। নখে নেইল পালিশ লাগানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। জরুরি ভিত্তিতে নখে মেহেদি লাগাতে হবে। হাতের নখে তো মেহেদি দিতে হবেই, পায়ের নখেও মেহেদি দিতে হবে। মেহেদি দিতে মহিলারা বাধ্য, দিতেই হবে। জানেন কি, পৃথিবীতে মাত্র একটা জায়গা প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী লাগে, সেটা জেনা। পৃথিবীতে আর কোথাও 4 জন সাক্ষী লাগে না। তাহলে কি বাংলাদেশ সরকার বা কাজী সাহেব বা জনগণ বিবাহকে জেনা মনে করছেন?
নইলে 4 জন সাক্ষী কেন? আমি বক্তব্যের মাঝে মধ্যে বলেছি যে কাজী সাহেবের এই খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না। এমন কোন মায়ের বেটা এদেশের মাটিতে আছে, জন্ম নিয়েছে এখন, যে আমার সামনে ও প্রমাণ দিতে পারে যে জি কাজী সাহেবের খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে? আমি বলছি রাখে না। কেন? টয়লেট পেপার হিসাবে যেটা ব্যবহার হয় সেই কাগজটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়নি, তবে কাজী সাহেবের এই খাতাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়েছে। কে যদি বলে যে এটা যোগ্যতা রাখে, তাহলে সেও একজন নিজেকে পরিচয় দিবে যে আমি শিক্ষিত মানুষ নই, যার কারণে আমার এই ভুলটা হয়ে গেছে। এটা তাকে বলতে বাধ্য হতে হবে। আমি বলেছি যারা গান বাজনার মাধ্যমে জিকির করে আর যারা ছায়াছবির গান বলে, দুইটার মধ্যে পার্থক্য। যারা গান বাজনার মাধ্যমে জিকির করে, এই জিকির ছায়াছবির গানের চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি খারাপ। কেন? গান বাজনা হারাম এটা সবাই জানে, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয় না। কিন্তু যখন গান বাজনার মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে জিকির করা হয়, তখন তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। আমি বলেছি সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে, এই প্রতারণায় পড়িয়েন না। যদি সূরা হাসরের শেষ 3 আয়াত ফজরের সালাতের পরে চিল্লাচিল্লি করে পড়েন, তাহলে পরকাল হারাবে। কেন? এতে রাসূলকে অপমান করা হবে। আর যদি সূরা ইখলাস 3 বার পড়েন, তাহলে অনেক কিছু। সূরা ইখলাস 3 বার পড়েন, একবারে ব্যাগ ভর্তি নেকি নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে এইভাবে কি হবে? বিদআত হবে। সূরা হাসরের শেষ 3 আয়াত ওই সময়তে পড়বেন যখন ওই সূরাটা পড়েন, ওতে অন্য কিছু নেকি হবে এই উদ্দেশ্যে নয়। পড়বেন, কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি কত নেকি হয়? 10 নেকি। এমনি সময়ে সূরা হাসর পড়বেন, অক্ষর প্রতি কত নেকি হবে? 10 নেকি হবে। কিন্তু 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে আল্লাহর কাছে, এই উদ্দেশ্যে সূরা হাসরের 3 আয়াত পড়বেন, তখন আর কাজ হবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করা হবে। দুনিয়াতে দুটা পাপ আছে, যে পাপ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অপমান করা হয়। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদআত। শিরক দিয়ে আল্লাহকে অপমান করা হয়, শিরক দিয়ে মানুষের অতীতের নেকি নষ্ট হয়ে যায়। আর বিদআত দিয়ে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, বিদআত দিয়ে মানুষের ইবাদত কবুল হয় না। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দরুদ যদি নবীর না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে। নবীর হয় ভালো কথা, আর যদি নবীর না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পৃথিবীর কোন মানুষ তাকে ঠেকাতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 ওয়া হাদিসু আন বানি ইসরাঈল আলা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেইটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক। আমি বলেছি মুকশিদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে, শতবার বলেছি, প্রায় সব মোবাইলই আছে, যে হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এটা হেডলাইন, যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে।
চিন্তা করে ব্যাপারটা কি, এখানে আছে কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে এখানে আছে কি? তখন ওখানে লেখা আছে এইভাবে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের একটা কথা সত্য নয়, সব শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিপরীত, সরাসরি কোরআনের বিরোধী। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এ কথা আল্লাহ বলেন, আর এ কথা লেখক বলেন। হুজুর যত বড়ই হোক, রক্ষা পাওয়ার কোনো পথ নেই। কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না, এ কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি। দেখি কোন মায়ের বেটা বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে আমাকে বলতে পারে যে না রাখে। আমার জীবদ্দশা কিয়ামত পর্যন্ত সময় থাকলো, আর আমি আমার বয়স পর্যন্ত সময় দিয়ে গেলাম। 20 বছর পূর্বে বলেছি যে 20 বছর পূর্বে বলেছি, 25 বছর পূর্বে বলেছি, নতুন বলিনি যে এই দোয়া, এই ছাপা বইয়ে দেখছি না, এই যে কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া লেখা আছে, দোয়া ও খাতমিল কোরআন, হেডলাইন বড় করে লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন 1 পৃষ্ঠা। 20-25 বছর থেকে বলছি, কেউ একটু বলে না কেন যে জি এটা চলবে। আমি বলেছি পুরো 1 পৃষ্ঠায় দোয়ায় একটা বাক্য রাসূলের নয়, সব মানুষের বানানো। কাজী সাহেবের খাতায় 4 জন সাক্ষী ঢুকলো কি করে? শুধুমাত্র জেনা প্রমাণ করতে, অবৈধ সম্পর্ক প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। তাহলে কি কেউ উচ্চশিক্ষিত মানুষ এদেশের ওই খাতা দিয়ে, কাজী সাহেবের খাতা দিয়ে বিবাহকে জেনা বলতে চাচ্ছেন? যে সম্মানিত দিনাজপুর জেলার জ্ঞানীগুণী মানুষ এবং যারা আরো দায়িত্বশীল বসে আছেন, কথা শুনে মন খারাপ করার কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ নেই। বাস, বিবাহ করার জন্য কয়জন সাক্ষী লাগবে? 2 জন। মহিলার পক্ষ থেকে নয়, পুরুষের পক্ষ থেকে নয়, এগুলো কোনো কথা নয়, পক্ষ নেই। বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে, আর বর লাগে, আর 2 জন সাক্ষী লাগে। তিনি বলেছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ নেই। তিনি বলেছেন, আইয়ুমা ইমরাতিন নিকাহাত, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগেরে ওয়াজনে ওয়ালিহা, যে কোনো মেয়ে বিবাহ বসবে বাপ ছাড়া, অভিভাবক ছাড়া, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। ফেকার বইয়ে লেখা আছে যে কেউ যদি বলে এটা আমার বউ, আর 2 জন যদি বলে হ্যাঁ ঠিক 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 এটা তোমার বউ, তাহলে বিবাহ হয়ে গেছে। এই জন্য কোর্টের বিবাহ চলছে বাপ ছাড়াই। 2 জন সাক্ষী কাগজে লেখা আছে, উকিলকেও বিবাহ দিয়ে দিয়েছে, বিবাহ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, যে কোনো মেয়ে অভিভাবক ছাড়া বিবাহ বসল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কথাটি আল্লাহর নবী 3 বার বলেছেন। পরের বাক্যে বলছেন, ওয়ালা তুজাব্বিজুল মারাতু আল মারাতা ওয়ালা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। কি করে খালা বললেন?
বোনের মেয়েকে খালা বলছেন যে শোন খালেদা, তুই শোন, তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব ভালো ভালো চাকরি করে, তুই চলে আয়, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে। অথচ আল্লাহর নবী বলছেন কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, অসম্ভব। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। দেখি কে বাক্য উল্টাইতে পারে। বলতে হবে আমার মুখের উপরে, আজ না হয় 6 মাস পর, 6 বছর পর, 20 বছর পর, আমার হায়াত পর্যন্ত বলতে হবে যে জি আপনার কথা ঠিক নয়, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে। আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, শুধু হবে না নয়, মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায়, হারাম। আর এটা তো দিনাজপুর, তার মানে রংপুর দিনাজপুর প্রায় একই। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধার ঘটনা। মেয়ে যেখানে আছে ওখানে বিবাহ পড়া দিয়ে গেছে। বিবাহ পড়িয়ে অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত নগদ এত বাকিতে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলছে কবুল করলাম। 3 বার করার পর ওরা এখন চ্যাংড়া ছিল্লু বদ সব গেছে ওখানে। এখানে এখন দাঁড়িয়েছে বর যাত্রী যেখানে বসে আছে, এরা দাঁড়িয়ে আছে 5-7 জন। তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন এরা বলছে আমরা এই বিবাহের উকিল। বরের পক্ষের লোকগুলি যারা এখানে, আরে বিবাহ পড়াতে তো বরের পক্ষের লোকই গেছিল ওখানে, অনেকেই গেছে। তো আপনারা কে? তো বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কি কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। তার পূর্ব পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। মনে হচ্ছে পাগলামি কারবার। হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরতে হবে বিবাহ বৈধ হওয়ার জন্য। তাই হুজুর কাজী সাহেব গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো বেটা, তোমার এটা জায়েজ বলার জন্য। কাজী সাহেবের 4টা সাক্ষী যেমন, মেয়ের কাছে বিবাহ পড়ানো তেমন, যুবতী মেয়েদের গীত গাওয়া তেমন, কমিউনিটি সেন্টার মেয়েটাকে একবার ল্যাংটা করে বসিয়ে রাখা তেমন। তো আমি যখন বলেছি যে আপনার মেয়েটা হচ্ছে কমিউনিটি সেন্টারে রং মেখে চাকচিক্য হয়ে বসে আছে, এটা পতিতালয়ের মেয়ে, তখন বাপের এত রাগ ধরেছে। বলেন কি আব্দুর রাজ্জাক সাহেব, আমরা দিনাজপুর শহরের একজন বিত্তশালী মানুষ, আপনি আমার মেয়েকে পতিতালয়ের মেয়ে বলেন? মানে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার মেয়েকে পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারলে আর দিনাজপুরে কোনোদিন আসবো না। কষ্ট পাওয়ার কিছু আসে যায় না, আপনি কষ্ট পেলেই কি আর না পেলেই কি। প্রায় মোবাইলেই আছে, প্রায় বক্তব্যে আছে যে দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হলো কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেই নি, খালি কি বলেছে আসো খেলি, তাহলে কি দিতে হবে? 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে, কাফারে দিতে হবে। খেলেই নি, খালি বলেছে আছো খেলি, এক আশ্চর্য পাপ। আর কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তো আল্লাহ রাসূল বলেছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। একবার বলেছেন 2 বার শব্দটা, একবার বলেছেন 3 বার শব্দটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখ দিয়ে বলেছেন ও ব্যভিচারিণী, অথচ ও জেনা করেনি। তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাতেই ব্যভিচারিণী হয়ে গেল, আরে হাজারো পুরুষের সামনে সাজগোজ করে বসে আছে, তবুও ব্যভিচারিণী হলো না। ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? জি না। ইমাম সাহেব ভুল হয়েছে, তওবা করতে হবে। ইমাম সাহেব শুনে রাখেন, কাজী সাহেবের খাতার 4 জন সাক্ষী যেমন, কাজী সাহেব শোনেন, মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো তেমন। কাজী সাহেব শোনেন,
কমিউনিটি সেন্টারে মেয়েটাকে বসিয়ে রেখে জাতির সামনে পেশ করে বিবাহের অনুষ্ঠান করা তেমন, যুবতী মেয়েদের দিয়ে গীত গাওয়ানো তেমন। দিনাজপুর শহরের আরো নোংরা নীতি যে আব্দুর রাজ্জাক সাহেব রাজশাহীতে নাই নাকি, আছে হয়তো বা 19-20 হতে পারে। বর হলুদ মাখতে গেছে কনের বাড়িতে, কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে। আমি বলছি যে এরা মানুষ থেকে বাদ পড়ে গেছে। এভাবে বলছেন কেন? আমি বলিনি। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন পশু প্রাণীর মতো। তো কনে হলুদ মাখতে আসলো বরের বাড়িতে, বর হলুদ মাখতে গেল কনের বাড়িতে, তুমি কি মনে করছে যে এটা শিক্ষিত পরিবার? মানুষ মানে কি জানো? মানুষ মানে হচ্ছে মানুষ। লোকটা বলে না যে মানুষে বলে না যে মানুষের মতো মানুষ, মানে মানুষ যেখানে ভালো কিছু পায় তাকে বলে মানুষ। যখন ভালো কিছু পায় না তাকে তখন আর মানুষ বলে না, তখন তাকে কি বলে? অমানুষ। ও আর মানুষ নয়। শুধু আল্লাহ এই কথা এক জায়গাতে বলেননি, বহু জায়গাতে বলছেন। আল্লাহ বলছেন তিন ডমর ফলের কসম, ও জায়তুন ফলের কসম, ও তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন, এই মক্কা নিরাপদ শহরের কসম। আমি আল্লাহ এতগুলি কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ যখন আমাকে মানেনি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। ও এখন পশু প্রাণী, গরু ছাগল, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তো বর গেছে কনের বাড়িতে হলুদ মাখতে, কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে, আর একজনের গায়ে আর একজন হলুদ মাখাচ্ছে, আর কাদা ছিটাচ্ছে, আর রং ছিটাচ্ছে। ওটা যে ওই যে অমুসলিম হিন্দুদের যে কি খেলা থাকে না, একজন আরেকজনের গায়ে হলি খেলা। তো মুসলমানের বিবাহের বাড়িটা মনে হচ্ছে হলি খেলা। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার জীবনে 3টি বড় ভয়। এক, আইম্মাতাম মুজিল্লিন, আমার উম্মতের আলেম ওলামারা ভ্রান্ত পথে চলবে, হুজুরি হবে ভ্রান্ত, এইটা আমার ভয়। মাওলানা সাহেবই হবেন ভ্রান্ত, এটা আমার ভয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ কোন মূর্খ মানুষ পড়েনি, এক শ্রেণীর আলেম ওলামাই পড়েছেন। বালাগাল্লা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এই দুরূদ কোন মূর্খ মানুষ পড়েনি, এক শ্রেণীর আলেম মানুষই পড়েছে। আমার জীবনে বড় ভয়, ভ্রান্ত আলেম হুজুর হবেন ভ্রান্ত, এটা আমার ভয়। 3টে আশঙ্কা করেছেন, তার 1 নম্বরে হুজুর। আজও দিনাজপুর শহরের বহু ফার্নিচারের মালিক বলতে পারে, আমার দোকান থেকে আপনি কাঠের ফার্নিচার কিনেন, আমি দোকানের মালিক বলছি 20 বছরের মধ্যে ঘুণ ধরলে টাকা ফেরত দেব। এই কথা বলার সাহস আছে, কিন্তু টাকা বেশি দিলে একজন সঠিক দামি হুজুর পাওয়া যাবে, এটা বলা কঠিন আছে, খুব কঠিন। আমি বলেছি 98% মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 95% বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি মনে সাহস থাকে সততার, তাহলে আপনি আপনার মুফাসসিরের বক্তব্য পেশ করেন আমার সামনে, আপনাকে আমি দেখাচ্ছি।
আপনার মনে যদি সাহস থাকে আপনার বক্তার, তাহলে আপনি তার বক্তব্য পেশ করেন। আপনাকে আমি দেখাচ্ছি, আপনাকে আমি দেখাবো। এগুলো রাসূলের কথা নয়, আমি তো বইয়ে দেখাচ্ছি আপনাকে, শতদিন দেখিয়েছি, মানুষের বক্তব্য আপনাকে দেখিয়েছি। যেমন আপনাকে আমি বলিনি বাইজিদ, একদিন সন্ধ্যা রাতে বাইজিদের মাতা পানি চাইলেন। বাইজিদ দেখে বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেল। পানি নিয়ে এসে দেখে বাইজিদের মাথা ঘুমিয়ে গেছে। বাইজিদ চিন্তা করে, আমি যদি এখন গিলাসটা রেখে ঘুমিয়ে যাই, যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান, আমি ঠিক নির্ধারিত সময়ে পানি না দিতে পারি, উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই বাইজিদ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল। বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেল, দেখে পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম, আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আপনি যদি রাতের কোনো অংশে পানি চান, আপনাকে যদি আমি নির্ধারিত সময়ে পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই আমি গিলাসটা হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে বাইজিদকে শোয়িয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে কবুল করে নাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। এর চেয়ে অনেক 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 জটিল ঘটনা বুখারী মুসলিমে আছে, এর চেয়ে লক্ষ গুণ জটিল বুখারী মুসলিমে আছে। খালি একটু ইশারা দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন। ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি হলো, তখন তারা এক পাহাড়ের গর্তে ঢুকে গেল। বড় একটা পাথর এসে মুখের উপরে পড়লো, তারা সরাতে পারবে না। তিনজনের একজন বলছে, আল্লাহ, আমি আমার বাপ মাকে ভালোবাসতাম, নিয়মিত দুগ্ধ দহন করে তাদের পান করা। একদিন দূরে ছাগল চড়াতে গেছে, আস্তে আস্তে দেখি ঘুমিয়ে গেছে, দুধ দহন করে নিয়ে আসলাম, দেখি তারা ঘুমিয়ে গেছে। আমি গিলাস নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমার পায়ের পাশে আমার ছেলে মেয়েরা এত জাগানা ইন্দা কাদামাইয়া, আর দুই পায়ের নিচে বাপরে মারে করে তারা কান্নার জন্য, ক্ষুধার জন্য চিৎকার করতে থাকলো, আব্বা, আমরা সারাদিন থেকে খাইনি, আমাদের আগে দুধ পান করতে দেন। এইভাবে তারা চিৎকার করতে থাকলো, দাবিও দাবো হাত্তা তালাল ফারজান। আল্লাহ, আমি গিলাসটা হাতে করেই থেকেছি, আমার ছেলে মেয়ে কান্নাকাটি করতেই থেকেছে, আমি তাদেরকে দুধ পান করাইনি। যদি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আজ তুমি গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, দিলাম। আপনার পায়ের পাশে খালি যদি আপনার বাচ্চাটা একবার চিৎকার করে, তাহলে আপনি লাফ দিয়ে উঠে তাকে কোলে নেবেন, আপনার স্ত্রীকে খুঁজে বের করবেন। বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী বলছেন, ওই লোকটা গিলাস হাতে করে থেকেছে ভোর পর্যন্ত, আর ওই তার ছেলে মেয়ে তার পায়ের নিচে চিল্লাচিল্লি করতে থেকেছে। বুখারী মুসলিম। মাওলানা সাহেব এটা পেশ করলেন না কেন, ওইটা কেন পেশ করলেন? এই ছেলে, তোমার হুজুর নগদ মিথ্যুক। এই বেটা, তোমার মুফাসসির মিথ্যুক, এই কথাই চূড়ান্ত। শোনো, জাতির জন্য সূচনা স্বরূপ দিয়ে গেছি বক্তা শ্রোতার পরিচয় বই। এদেশের মাটিতে যেখানে খুঁজে পাওয়া যায় কিনে পড়বা। আমার বিদ্যা বুদ্ধি কম, আমি একটু সূচনা দিয়ে গেছি। এদেশের তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই দিয়ে গেছি, তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। আমি শুধু তাফসির মাহফিল বন্ধ করার জন্য ওই বই লিখেছি। জাতি যদি সহযোগিতা করে তাহলে এটা সম্ভব হবে। হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা হাদিস নয়, মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন সৌদি আরব 60,000 বার। ফাজাইল আমলে বইয়ে লেখা আছে। তো 60,000 বার যদি হজ করতে যান, তাহলে বয়স কত হতে হবে? 60,000 বছর মিনিমাম। বছরে একবার হজ হয়, উমরা না হয় বারবার হয়। দেখেছেন ধর্মের নামে কত বড় মিথ্যা কথা। অতএব কাজী সাহেবের এই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না, এটাই চূড়ান্ত। দেখি কে এর গায়ে হাত লাগাতে পারে। এই ছেলে, তুমি আরো কথা মনে রাখিও,
পৃথিবীতে মাত্র একটা জিনিস প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী লাগে, বলো কি? জেনা। কোন সাহসের ভিত্তিতে জাতি কাজী সাহেবের খাতায় 4 জন সাক্ষী পেশ করলেন? দ্রুত 24 ঘন্টার মধ্যে কাজী সাহেবকে খাতা পরিবর্তন করতে হবে এবং জাতিকে বিবাহের বৈঠকে 2 জন সাক্ষীর কথা বলতে হবে, কোনো পক্ষের কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের